নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করব, অবশ্যই রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশির সমসপ্তমে সপ্তমপতি ছিলেন। এতদিন শুক্র আপনার সপ্তমপতি হয়ে সপ্তমেই অবস্থান করছিলেন, কিন্তু শুক্রের রাশি পরিবর্তন হতে চলেছে। কবে? ২৬শে জুলাই ২০২৫ শুক্র রাশি পরিবর্তন করবেন এবং আপনার ঠিক অষ্টমে প্রবেশ করবেন। অষ্টমস্ত শুক্র কতটা ভালো ফল দিতে পারে আমাদের সেটা জানতে হবে। আদতেও কি ভালো ফল দেবে, না এই ট্রানজিটের পিছনে কিছু বিপদের ঘনঘটা আছে, আমরা সেটা জানব। আদতেও কি এটা সুস্থ স্বাভাবিক কোনো ফলাফল দিতে পারে, না এই ট্রানজিটের মধ্যে কোনো একটা নেগেটিভ ভাইবস আপনার জীবনচক্রকে প্রভাবিত করবে, সেটি কিন্তু আমরা জানার চেষ্টা করব। দেখুন, একটা কথা আমি আপনাদের প্রথমেই বলি বা প্রথমেই জানানোর চেষ্টা করি, আপনার মানসিক চাপ শুক্রের এই ট্রানজিট কিছু কিছু ক্ষেত্রে বাড়বে বটে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কমতে পারে। অষ্টমস্ত শুক্র বিপরীত লিঙ্গ থেকে এই সময়ে রাখতে হবে অনেক 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 বেশি সচেতনতা বা সাবধানতা। বিপরীত লিঙ্গ রিলেটেড বিষয়ে কোনো প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। যে সমস্ত জাতক জাতিকারা কোনো এক্সট্রা ম্যারিটিয়ালে যুক্ত আছেন, দেখুন আমি মনে করি বৃশ্চিকের কেউ ইচ্ছা করে এক্সট্রা ম্যারিটিয়ালে যায় না। বৃশ্চিকের যা ক্যাপাসিটি, বৃশ্চিক রাশির কোনো জাতক জাতিকাই এক্সট্রা ম্যারিটিয়ালে কিন্তু বিনা কারণে যায় না, কিন্তু তারপরেও অনেকেই এক্সট্রা ম্যারিটিয়ালের সাথে কানেক্টেড হয়ে গিয়েছে। যে সমস্ত জাতক জাতিকারা এক্সট্রা ম্যারিটিয়ালের সাথে কানেক্টেড, কারণে হোক অকারণে হোক, ইচ্ছাই হোক না ইচ্ছাই হোক, আপনি হয়তো এই ধরনের একটা ম্যাটারের সাথে কানেক্টেড হয়ে গেছেন, তাদের কিন্তু সাবধানে থাকতে হবে বা সাবধানে থাকার প্রয়োজনীয়তা রয়েছে। এই সময়টা কিন্তু আপনার সামাজিক সম্মানকে ক্ষুণ্ণ করতে পারে। রাশি বৃশ্চিক যারা এই ধরনের বিষয়ের সাথে কানেক্টেড হয়ে গেছেন, এই ধরনের বিষয়ের সাথে যুক্ত হয়ে রয়েছেন, তাদের আমি একটাই পরামর্শ দেব যে এই জায়গা থেকে যত তাড়াতাড়ি সম্ভব হয় বেরোনোর চেষ্টা করুন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, আদারওয়াইজ আপনার সামাজিক সম্মান কিন্তু ক্ষুণ্ণ হতে পারে। তাই এই বিষয়টিকে খুব গুরুত্বপূর্ণভাবে দেখে ম্যানেজ করে পথ চলার চেষ্টা করতে হবে, আদারওয়াইজ কিন্তু জটিলতা আসতে পারে। একটা কথা কি জানেন তো, রাশি বৃশ্চিকের ক্ষেত্রে শুক্র দ্বাদশপতি, কিন্তু অষ্টমে যাচ্ছে, তার ফলে একটা বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে। তার মানে আমাদের দেখার দৃষ্টিভঙ্গিটাকে পাল্টাতে হবে, যে অষ্টমে গেল মানে একটা প্ল্যানেট নেগেটিভ হয়ে গেল। ইটস আ ট্রান্সফরমেশন অফ ইউর লাইফ, ইটস আ ট্রান্সফরমেশন অফ ইউর মেন্টালিটি। তো অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো যে আপনাদের মেন্টালিটির পরিবর্তন হবে, আপনাদের অনেক অনেক ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা তৈরি হয়ে যাবে, অনেক ক্ষেত্রে গ্রোথ বা অপরচুনিটিস পাওয়ার মতো যে অবকাশ আমাদের জীবনচক্রে প্রয়োজন হয় সেটা পাওয়া যাবে। এবং বৃশ্চিকের ক্ষেত্রে ট্রান্সফরমেশন অফ লাইফ কিন্তু খুব স্পেসিফিক একটা বিষয়। অনেকে আছেন তারা একটা আলাদা ভাব জগতে আছেন, আলাদা টেনশনে আছেন, যে না কোনো কাজেই না এক্সট্রিম সাকসেস আসছে না, কোনো কাজেই নিজেকে পুরোপুরি সিকিওর করা যাচ্ছে না। অনেক জাতক জাতিকারা রয়েছেন বারবার এরকম একটা সিকিউরিটির অভাব আপনারা ফেস করছেন। তো যে সমস্ত জাতক জাতিকারা বারবার এরকম একটা সিকিউরিটির অভাব ফেস করছেন, আমি কিন্তু মনে করি তাদের অনেকটাই প্রোগ্রেস হতে পারে, তাদের অনেকটাই কিন্তু শান্তিপূর্ণ একটি জায়গা তৈরি হওয়ার অবকাশ রয়েছে, তারা অনেকটাই কিন্তু শান্তিপূর্ণ একটি সহাবস্থান তৈরি করতে পারবেন, অনেকটাই ডেভেলপমেন্ট তৈরি হওয়ার কিন্তু একটা জায়গা রয়েছে, সেটিও কিন্তু তাদের জীবনচক্রে তৈরি হবে। এতটুকু সিওরিটি আমি আপনাকে দিচ্ছি বা এতটুকু অ্যাসিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। রাশি বৃশ্চিকের আরো অনেকগুলো বিষয়ে ডেভেলপমেন্ট রয়েছে এই ট্রানজিটে। আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা সিনেমা জগতে আছেন, ছবিতে আছেন, ক্রিয়েটিভ বিভিন্ন রকম ম্যাটারগুলির সাথে কানেক্টেড, ক্রিয়েটিভ জগতের সাথে যারা কানেক্টেড রয়েছেন,
তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে প্রোগ্রেস হবেই। এই মাসটি কিন্তু, এই সময়কালটি কিন্তু সেই বিষয়কেই রিপ্রেজেন্ট করে। শুক্র অষ্টমে, এটা ঠিক কিছু কিছু ক্ষেত্রে বাধা আছে, কিছু কিছু ক্ষেত্রে বাধাটাকে এড়িয়ে বা বাধাটাকে কাটিয়ে পথ চলার চেষ্টা করতে হবে। আদারওয়াইজ কিন্তু প্রবলেম হতে পারে, এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। যত রকমভাবে চেষ্টা করা যায় তত রকমভাবেই চেষ্টা করে ধীরে 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 পথ চলতে হবে বা পথ চলার চেষ্টা করতে হবে। কিন্তু প্রবলেমটা কোন জায়গায় রয়েছে? প্রবলেম হচ্ছে কিছু পারিবারিক, প্রবলেমটা কোন জায়গায় রয়েছে? প্রবলেমটা হচ্ছে কিছু বদনাম। প্রবলেমটা কোথায় আছে? এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স রিলেটেড কোনো বিষয়ে কোনো প্রবলেমের জায়গা। সুতরাং এই বিষয়বস্তুগুলিকে খুব বুঝে নিয়ে যদি পথ চলতে পারেন তাহলে আপনার গ্রোথ জীবনচক্রে আসবে। আর সেটা যদি চলতে না পারেন তাহলে কিন্তু এত সহজে গ্রোথ আসবে না, সমস্যার জায়গা তৈরি হয়ে যাবে বা প্রবলেমের জায়গা তৈরি হয়ে যাবে। তো মেন্টাল প্রেশার কম নিয়ে যত রকমভাবে আমি বললাম পথ চলা যায় তত রকমভাবে পথ চলার চেষ্টা করলে আপনি খুব ভালো ফলাফল এই ট্রানজিটেও পাবেন। তবে এই সময় কোনো রকম আর্থিক ট্রানজ্যাকশন করবেন না। বিশেষ করে সিনেমা জগতে যাওয়ার জন্য, খুব ভালো একটা জায়গায় চান্স পাওয়ার জন্য বা কোনো এই ধরনের বিষয়ে বিশেষ আর্থিক ট্রানজ্যাকশন করা আপনার উচিত হবে না। সেটি কিন্তু আপনার জন্য সমস্যার হতে পারে। যদি এই ধরনের বিষয়ে আর্থিক ট্রানজ্যাকশন করেন তাহলে কিন্তু নানা ধরনের প্রবলেম জীবনচক্রে আসতে পারে, জীবনের জটিলতাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। কারণ টাকা মার যাওয়ার একটা গল্প আছে। নাম্বার 2, সম্মান নষ্ট হতে পারে। আই রিপিট দ্য লাস্ট সেন্টেন্স, প্রবাবলি যেটা আমি বলেছি ভিডিওর মাঝে। এক্সট্রা ম্যারিটালে যারা আছেন প্লিজ সচেতন হন। যেখানে হয়তো ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক যুক্ত হয়েছেন, আমি ধরে নিচ্ছি অনিচ্ছাতেই যুক্ত হয়েছেন, তাদের আমি বলছি এই সময়টিতে যদি ম্যানেজ না করেন তাহলে কিন্তু পরবর্তীকালে নানা রকমের প্রবলেম হয়ে যেতে পারে, নানা রকমের ডিস্টারবেন্স হয়ে যেতে পারে। সেটি কিন্তু পরবর্তীকালে ম্যানেজ করা যাবে না। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখন সময় বিষয়টিকে ম্যানেজ করার, এখন সময় বিষয়টিকে ম্যানেজ করে এগোনোর। পরবর্তীকালে এই সুযোগ বা সুবিধা কোনোটাই আপনি পাবেন বলে অন্তত আমি মনে করি না। এখন ট্রাই করুন, যা করার এখনই করুন। ভবিষ্যতের জন্য ওয়েট করার দরকার নেই, যা করতে হবে এখনই করতে হবে, তাই না? এটা একটু মাথায় রেখে যদি পথ চলতে পারেন ভালো প্রভাব আপনার জীবনচক্রে আসবে, অগ্রগতির জায়গা আপনার জীবনচক্রে আসবে, নানা রকম বিষয়ে আপনি অগ্রগতি লক্ষ্য করতে পারবেন, নানা রকম বিষয়ে আপনার সাকসেস হওয়ার টেন্ডেন্সি তৈরি করতে পারবেন। এতটুকু সিওরিটি আমি আপনাকে দিচ্ছি, এতটুকু অ্যাসিউরিটি আমি আপনাকে দিচ্ছি। এবং এটি কিন্তু প্র্যাকটিক্যালি আপনার জীবনচক্রের জন্য শুভ হবে। যারা মনের মধ্যে বাসনা রেখেছেন যে একটা ক্রিয়েটিভ জায়গা নিয়ে আপনি আরো বেশি অগ্রগতি করবেন, একটা ক্রিয়েটিভ বিষয় নিয়ে আপনি আরো বেশি প্রোগ্রেস করতে চাইছেন, ঠিক আছে, আপনি করুন না, কোনো সমস্যা নেই। তবে সময় দিতে হবে, সময় না দিলে মুশকিল। অতিরিক্ত তাড়াহুড়ো করে আর্থিক ট্রানজাকশন করে অপাত্রে দান করে বিশ্বাস করে ঠকতে পারে। নিজের পরিকল্পনাটা এতদিন সুপ্ত রেখেছিলেন, এতদিন গুপ্ত রেখেছিলেন, ঠিক আছে রাখুন না, অসুবিধা নেই। কিন্তু প্রবলেম যে যে জায়গাগুলোয় আছে সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন, টেনসড হয়ে যাচ্ছেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে যাচ্ছেন, বুঝতে পারছেন না কাকে বিশ্বাস করবেন, কিভাবে করবেন। এখন কোনো ট্রানজাকশন করারই দরকার নেই, কাউকে বিশ্বাস করে টাকাই দেওয়ার দরকার নেই। আপনি যেভাবে অভিনয় করছেন, আপনি যেভাবে ক্রিয়েটিভ আছেন, আপনি যেভাবে সঙ্গীত জগতে আছেন, অনেকেই বলেন যে দাদা আমার কি একটা অ্যালবাম বানানো উচিত সঙ্গীত জগতে বা নৃত্য জগতে? অবশ্যই বানান, বাজেটে বানান, এক্সট্রিম ভাবতে হবে না। যারা যারা গ্রো করে না, দেখুন কিছু কিছু এক্সট্রিম ভেবে গ্রো করে, দ্যাট ইজ ভেরি ট্রু, আই ক্যান অ্যাকসেপ্ট দ্যাট। ম্যাক্সিমাম অফ দেম যারা গ্রো করে তারা কিন্তু গ্রাস রুট থেকে গ্রো করে, তাই না? এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, এটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। সো এই ম্যাটারটিকে যত আর্লি আপনি বুঝতে পারবেন দ্যাট ইজ ভেরি বেটার ফর ইউ। এটাই আপনি এই ম্যাটারটিকে যত আর্লি আপনি বুঝতে পারবেন দ্যাট ইজ ভেরি বেটার ফর ইউ। সো এটা আর্লি বোঝারই দরকার রয়েছে।
ওয়েল বাকি যেগুলো বললাম একটু মাথায় রাখুন। মানসিক চাপটা কম নিন। এই ট্রানজিট নেগেটিভ নয়। বিপরীত রাজযোগে সাডেন ভালো ফলাফল আসবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।